এখন মার্কেট থেকে আনার দিন শেষ। নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব, এতে ব্যালেন্সটা খুব ভালো রাখবে। এখানে নিয়ে নিচ্ছি হাফ গ্লাস দুধ। এখন আমি সুজিকে খুব ভালো করে মেখে নেব, যাতে সুজিটা ফুলে নরম হয়ে যায়। তো খুব ভালো করে মেখে নিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো সুজিটা ফুলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ ফুলেও উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে এইভাবে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু আর হাতে লাগবে না। এখন আমি লেচি কেটে নেব। তো 3টে লেচি কেটে নিয়েছি, তোমরা চাইলে 2টো লেচিও করতে পারো। চলে আসলাম ওভেনের কাছে আর এইভাবে হাত দিয়ে একটু বড় করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি কিন্তু এখনো গ্যাসটা জ্বালাইনি। এইভাবে 3টা লেচিকে রুটির মতো করে দিলাম। আমি এখানে 3টে করেছি, তোমরা চাইলে 2টোও করে নিতে পারো। এখন একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। তোমরা হাত দিয়েও করে নিতে পারো, যেহেতু এখনো গ্যাসের ফ্লেম অফ করাই আছে। তোমরা হয়তো ভাবছো এভাবে ফুটো ফুটো কেন করছি, সাথে থাকো, অবশ্যই বুঝতে পারবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে কিন্তু ঘিই ব্যবহার করতে হবে, তেল দিতে যাবে না, তেল দিলে কিন্তু ভালো হবে না। তো সব ফুটোগুলোর মধ্যে আমি এইভাবে ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম কিন্তু জ্বালিয়ে দিয়েছি। তো দেখো সবগুলোর মধ্যে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এক পিঠ করে নিলাম। এখন এইভাবে 2টো হাতা দিয়ে কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি। দেখো এইভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখো 2 পিঠ কিন্তু আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। দু পিঠ কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে। এখন এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে এই রেসিপি। দেখো একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। দেখো গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। গুঁড়োটা একদম দানাদার আছে, আর এইভাবে দানা দানা ভাব রাখতে হবে, তাহলে খুব ভালো হবে রেসিপিটা। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর যেটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই আমি জল দিয়ে দিলাম। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা দেখো একদম গলে গেছে। শিরাটা এখানের মধ্যে 1 তার বা 2 তার কোনো কিছুই লাগবে না। এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে নেড়ে যেতে হবে। একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ।
এতে মাওয়া বা খোয়া ক্ষীরের স্বাদটা চলে আসবে। খুব কম খরচে এই রেসিপি তৈরি করে নিতে পারবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, ডোটা যেন শক্ত হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। মার্কেটের মতো লুক দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কেশর, আগের থেকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন দেখবে কড়াই কিন্তু একদম ছেড়ে দিচ্ছে, তখনই কিন্তু দিয়ে দিতে হবে এলাচগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। আগের থেকেই আমি একটা প্লেটে ঘি মেখে রেখেছিলাম। এখন আমি প্লেটের মধ্যে সবগুলো ঢেলে দিলাম। দিয়ে এইভাবে পেচোলার দিয়ে খুব ভালো করে এইভাবে করে নিতে হবে, স্কোয়ার মতো করে নিতে হবে। তোমাদের যেভাবে পছন্দ অবশ্যই তোমরা করে নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কুচানো, তোমরা চাইলে কাজুও দিতে পারো। এখন পেচোলার দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি। এখন আমি আধ ঘন্টা এইভাবে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসলাম, দেখো একদম শক্ত হয়ে জমে গেছে। এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো। এখন আমি কেটে নিচ্ছি, আমি আমার পছন্দ মতো কাটছি, তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারবে। তো দেখো একদম মার্কেটের মতো মিষ্টি তৈরি করে নিলাম। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা দানেদার মিষ্টি তৈরি হয়ে গেল। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।